প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে বেছে নিচ্ছি পাইথন এবং টেক্সট এডিটর হিসাবে বেছে নিচ্ছি পাইথন। কেন আমি পাইথন বেছে নিচ্ছি? কেননা এআই থেকে যত সেক্টর আছে সব সেক্টরেই এই পাইথন ব্যবহার হয়। এআই পাইথন ডাউনলোড করে নিতে, তারপরে ইনস্টল করবে। তো পাইথন ডাউনলোড ইনস্টল করবে পাইথন। নিচের কমেন্ট বক্সে এটা জানাতে পারো। তো আমি তোমাদেরকে preschool.com তারপরে এই ডাউনলোডে ক্লিক করবে। তারপরে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, করার পর ওপেন করলে এরকম একটা ইন্টারফেস। তো আমি এটার মধ্যে কোনো ভুল হয়নি। তো প্রথম পর্বে আমি এতটুকুই দেখাইলাম। দ্বিতীয় পর্বে থেকে তোমাদের আমি মূল প্রোগ্রামিংটা শুরু করব। যারা যারা প্রোগ্রামিং শিখতে চাও তারা দ্বিতীয় পর্বের জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন পর্ব আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ, বাই। বন্ধুরা, আজকে তো থেকে নতুন একটি সিরিজ তৈরি করছি। এটা হচ্ছে পাইথনের একটি টিউটোরিয়াল। প্রোগ্রামিং শিখতে পারবে। প্রোগ্রামিং শিখতে গেলে তোমাদের দুইটা জিনিস লাগে। এক হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর দুই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করেছি, কিন্তু প্রোগ্রামিং ওই ল্যাঙ্গুয়েজটা ওখানে কিভাবে বলবে কম্পিউটারকে, সেটার জন্য একটা টেক্সট এডিটর লাগে। এই দুইটাই হলেই তোমরা প্রোগ্রামিং করতে পারবে। আর আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে বেছে নিচ্ছি পাইথন এবং টেক্সট এডিটর হিসাবে বেছে নিচ্ছি পাইথন। কেন আমি পাইথন বেছে নিচ্ছি? কেননা এআই থেকে যত সেক্টর আছে সব সেক্টরেই এই পাইথন ব্যবহার হয়। এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো সবগুলোতেই সব সেক্টরেই এই পাইথন ব্যবহার হয়। গেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এগুলো সব পাইথন দিয়ে এই সকল কাজই করা যায় খুব সুন্দরভাবে। তো আর কথা নাই, চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। লেটস গো। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি প্রথমেই কিভাবে পাইথন ইনস্টল করতে হয় সেগুলো আমি তোমাদের দেখাবো। প্রথমে আমরা দেখাবো কিভাবে তুমি তোমার কম্পিউটারে পাইথন ডাউনলোড করে নিতে, তারপরে ইনস্টল করবে। তো পাইথন ডাউনলোড ইনস্টল করার জন্য তোমাদের প্রথমে তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবে, তারপরে লিখবে পাইথন ডাউনলোড। এটা লিখে এন্টার চাপবে। তারপরে এই যে প্রথম https://www.python.org এইটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডাউনলোড পাইথন 3.11.4 এটা আপগ্রেড ভার্সন। তোমরা এটা ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি করলাম না। আর তোমরা এইটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবে। ডাউনলোড করার পর তোমরা ইনস্টল করে নেবে। ডাউনলোড করতে তোমাদের সমস্যা হয় বা ইনস্টল করতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে এটা জানাতে পারো। তো আমি তোমাদেরকে সহযোগিতা করব। তো এখন আমি পাইথন কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় সেটা বুঝিয়ে দিলাম। এখন তোমরা পাইথন কিভাবে ডাউনলোড ইনস্টল করবে সেটা আমি দেখাচ্ছি। আবার এই ক্রোম ব্রাউজারে চলে আসবে, তারপরে পাইথন ডাউনলোড এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে প্রথম ওয়েবসাইট https://www.bdsence.com। এখানে তোমরা এই প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবে, তারপরে এই ডাউনলোডে ক্লিক করবে। তারপরে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করব না। তো
তো তোমরা এভাবে ডাউনলোড করতে পারো। এবার পাইথন ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে ইনস্টল করবে। এই ডাউনলোড ইনস্টল করতে কোনোটার মধ্যে সমস্যা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে কোনটা করতে তোমাদের সমস্যা হচ্ছে। তো আমি তোমাদের প্রথম পর্বে একটি বৃত্ত আঁকিয়ে এই প্রথম পর্বটি শেষ করব। পাইথন ইনস্টল করার পর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর তোমরা এখানে এই দেখো নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের ফাইল পাতটা এই যে এখানেও ক্লিক করে দিতে পারো, আবার এখানেও দিতে পারো। তো কোথায় তোমরা রাখবে সেটা লিখে দিবে, আর লাস্টে যেটা মার্ক করা থাকবে সেটা কেটে তোমাদের এই ফাইলের নাম দিবে। আমি লিখছি প্রজেক্ট 1 দিয়ে আমি লিখছি। আর এই যে বিপিএন কি বলি ভিই দিয়ে নেওয়ার পর এখানে ক্রিয়েট বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে কতক্ষণের মধ্যেই তোমাদের ইনস্টল হয়ে যাবে। তারপরে বেশি কিছু করা লাগবে না, খালি এটা অফ করে পুরোটা মার্ক করে ব্যাকস্পেস চেপে দিবেন। ব্যাকস্পেস চেপে দেওয়ার পর এখানে আমাদের মূলত করতে হবে তো আমি এটা ওপেন করার পর এখানে তোমাদের এখন মূলত কোডটা লিখতে হবে। কোডটার আগে, কোড লেখার আগে তোমরা এই যে নিচের তলায় টার্মিনালে ক্লিক করবে, TERMINAL। এবার লেখার পর এখানে ক্লিক করার পর তোমাদের সিম্পল একটি জিনিস লিখতে হবে, 3টা শব্দ মাত্র। প্রথম শব্দটা হচ্ছে পিপ, তারপরে স্পেস দিয়ে ইনস্টল বানানটা দেখে নাও ভালো করে, অনেকেরই সমস্যা হতে পারে। তারপরে পাইথন লিখতে হবে, PYTHON, পাইথন TURTLE, টার্টল। এটা লিখে এন্টার চাপতে হবে। বেশিক্ষণ লাগবে না, এই কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। বুট হচ্ছে, এটা হয়ে গেছে। এখানে আপগ্রেড করতে বলছে, তোমরা চাইলে আপগ্রেড তো করতে পারবে, আবার নাও চাইলে আপগ্রেডও করতে পারবে না। তারপরে তোমরা এখানে মিনিমাইজটাতে চেপে দেবে। তারপরে প্রথম যে লাইনটা লিখতে হবে সেই লাইনটা হচ্ছে তোমরা যে ইনস্টল করলে এটা তুমি ইম্পোর্ট করতে হবে। এর জন্য তোমাদের লিখতে হবে ইম্পোর্ট, তারপরে লিখতে হবে পাইথন। এই যে সাজেশন করছে, এটা এখন গ্রে দেখাবে, কিন্তু যখন ব্যবহার করা হবে তখন ওইটা দেখাবে। তো প্রথমত যে আমরা যেহেতু বৃত্ত আঁকবো সেহেতু আমরা প্রথমত লিখবো সার্কেল, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এটার মধ্যে কোনো ভুল হয়নি, সমস্যাটা হচ্ছে এই ডট, এই যে তুমি যে এটা আনছো টার্টলের আন্ডারেই তো এই সার্কেলটা থাকে। তো তোমার এখানে টার্টল লিখতে হবে না, টার্টল লিখে এরপর সার্কেল লেখার পর দেখো তো এটা হয়েছে। এরপর টার্টল ডট সার্কেল এইটা লেখার পর এন্টার চাপার পর নিচে লিখবে ডান। এটা লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিবে। টার্টল ডট ডান, এটা দেওয়ার পর তোমাদের কতটুকু নিতে হবে সেটা তো বলতে হবে। তো আমি নিচ্ছি, আমি 50 দিলাম। এরপর যদি আমি রান করি, এরপর দেখো এই যে বৃত্ত হয়েছে, কিন্তু বৃত্তটা তোমাদের ভরাট করতে ইচ্ছা করে। তো ভরাট করার জন্য তোমরা এই বৃত্তর আগে লিখবে বিগিন
ফিল। বিগিন ফিল লিখতে হবে, লেখার পর তো এটা লেখার পর এখন যদি আমি রান করি, তারপরে এই দেখো এই যে কালো হয়ে গেছে। আমরা চাচ্ছি এই গোলটা লাল করতে, তো তোমরা এটাও করতে পারবে। তো টার্টল, এই যে ইনপুট টার্টলের পর লিখবে। তো আমাদের হয়েছে অনেক সুন্দর হয়েছে। এরপর তোমরা এখানে লিখবে টার্টল কালার। লেখার পরে এখানে কালারটা আমরা চাচ্ছি রেড, তোমরা অন্য কালার দিতে পারো। তোমরা যদি এখন রান করো, তারপরে দেখো ওয়াও, দেখো কি সুন্দর একটি বৃত্ত হয়েছে। কিন্তু এই দেখো এখানে কোনা বের হয়ে রয়েছে, আমরা চাচ্ছি এই কোনাটা রাখতে না, তো এটাও করা যাবে। তো এই যে সার্কেলের পর এখানে রাখতে হবে টার্টল ডট ফরওয়ার্ড। এটা লেখার পর ফরওয়ার্ড কত টুক যাবে, আমি এটা 50, আমি এখানে দিচ্ছি 10। কিন্তু এখন যদি এটা দেই তাহলে এরকম সোজা চলে যাবে, তোমরা দেখতে পারো। এই দেখো এই যে একটু সামনে গেছে। তো আমি এখানে আরেকটু বাড়াই। এরপর যদি আমি রান করি, এই দেখো এই যে এরকম যাচ্ছে। কিন্তু আমাদের চাচ্ছি তো আমরা ভিতরে ঢুকাইতে, বাইরে কালেই চলে গেলে তো একবারে বিচ্ছিরি লাগবে। তো ভিতরে ঢুকানো এর জন্য তোমরা এখানে লিখবে টার্টল ডট লেফট 90 ডিগ্রি। লেফট 90 ডিগ্রি দেওয়ার পর তোমরা যদি এখন রান করো, দেখো এই যে এখন কিন্তু কোনা বের হয়ে রয়নি, কেননা এই দেখো কেননা প্রথমে দিয়েছি লেফট 90 ডিগ্রি, মানে এটা বৃত্ত আঁকার পর এটা ঘুরে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরে ফরওয়ার্ড দিয়েছি যেহেতু 40 পিক্সেল ফরওয়ার্ড চলে গেছে। তো এখন যদি আমি আবার ওপেন করি, এটা অনেকেরই দেখতে জাপানের পতাকার মতন লাগবে, কিন্তু আসলে জাপানের পতাকা না। তো এভাবে তোমরা একটি বৃত্ত আঁকতে পারবেন। তো প্রথম পর্বে আমি এতটুকুই দেখাইলাম। দ্বিতীয় পর্বে থেকে তোমাদের আমি মূল প্রোগ্রামিংটা শুরু করব। যারা প্রোগ্রামিং শিখতে চাও তারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করাচ্ছে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অন করে দিও, যাতে নতুন পর্ব আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ, বাই।